سیاست‌های مبرزانه‌ای که امروز در دنیا علیه ملت‌ها به کار می‌برد. سعی می‌شود مسائل مربوط به فلسطین به فراموشی سپرده. زنا نباید از مسئله فلسطین منصرف بشه। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা হিসেবে আয়াতুল্লাহ আলী খামেনি প্রায় 4 দশক ধরে পারস্য উপসাগরীয় অঞ্চলে সুন্নি রাষ্ট্রগুলোকে প্রতিপক্ষ হিসেবে শিয়া অধ্যুষিত ইরানকে এক আঞ্চলিক শক্তিতে পরিণত করেছেন। একই সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের প্রতি আপোষহীন বৈরিতাও বজায় রেখেছেন। এ সময় দেশে একাধিকবার গণবিক্ষোভ হলেও তা কঠোর হাতে দমন করেছেন তিনি। مقابل خود رژیم صهیونیستی بایستن। ইসলামিক প্রজাতন্ত্র ইরানের প্রতিষ্ঠাতা ও ক্যারিশমেটিক নেতা আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনির উত্তরসূরি হিসেবে প্রথম দিকে আয়াতুল্লাহ আলী খামেনিকে দুর্বল ও অনুপযুক্ত মনে করা হয়েছিল। তবে সময়ের সঙ্গে সঙ্গে ক্ষমতার হ্রাস দৃঢ়ভাবে নিজের হাতে নিয়েছেন তিনি। এখন তিনি ইরানের সর্বোচ্চ ও চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণকারী ব্যক্তি। ایران درس ক্ষমতায় আসার সময় খামেনির আয়াতুল্লাহ উপাধি ছিল না। রুহুল্লাহ খোমেনির ছায়াতেই তার উত্থান। ধর্মীয় কর্তৃত্ব প্রতিষ্ঠায় তেমন সফল না হলেও দেশের নিরাপত্তা কাঠামোকে শক্তিশালী করে ক্ষমতা সুসংহত করেছেন তিনি। هم در مقابل সর্বোচ্চ নেতার পদে খামেনিকে কারো চ্যালেঞ্জ করার সুযোগ নেই। একের পর এক নির্বাচিত প্রেসিডেন্টের ওপর তিনি প্রভাব বিস্তার করেছেন। তিনি অবস্থান নিয়েছেন পারমাণবিক প্রযুক্তির পক্ষে, যা ইসরায়েল, যুক্তরাষ্ট্র সহ পাশ্চাত্যের বিভিন্ন দেশকে উদ্বিগ্ন করে তুলছে। তবে ইসরায়েলে 2023 সালের 7 অক্টোবর ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসের হামলার পর থেকে খামেনির আঞ্চলিক প্রভাব হ্রাস পেতে শুরু করেছে। গাজায় হামাস, লেবাননে হিজবুল্লাহ, ইয়েমেনে হুথি ও ইরাকে ইরানপন্থী মিলিশিয়াদের উপর দফায় দফায় হামলা চালিয়েছে ইসরায়েল। এদিকে ইরানের ঘনিষ্ঠ মিত্র সিরিয়ার স্বৈরশাসক বাশার আল আসাদও ক্ষমতা হারিয়েছেন। هزار مثل این جوان‌ها رو تربیت کنه 86 বছর বয়সী খামেনি 1989 সাল থেকে ইরান শাসন করছেন। নির্বাহী, সামরিক, বিচার বিভাগ সহ রাষ্ট্রের সব শাখার চূড়ান্ত কর্তৃত্ব তার হাতে। নির্বাচিত কর্মকর্তারা দৈনন্দিন প্রশাসনিক কাজ দেখভাল করলেও কোনো গুরুত্বপূর্ণ নীতি, বিশেষ করে যুক্তরাষ্ট্রকে ঘিরে নীতিগত সিদ্ধান্ত খামেনির অনুমতি ছাড়া হয় না। خبیث رذل খামেনির নেতৃত্বের ধরনে একদিকে আদর্শগত কঠোরতা, অন্যদিকে কৌশলগত বাস্তবতা দেখা যায়। তিনি পশ্চিমা বিশ্ব, বিশেষত যুক্তরাষ্ট্রকে গভীর সন্দেহের চোখে দেখেন। তার অভিযোগ, ইরানের শাসন ব্যবস্থায় বদল আনতে চায় যুক্তরাষ্ট্র। তা সত্ত্বেও প্রয়োজনে ইসলামী প্রজাতন্ত্র রক্ষায় ছাড় দেওয়ার আগ্রহ দেখিয়েছেন তিনি। 2013 সালে খামেনির প্রথম বীরের নমনীয়তার ধারণা দেন, যার মাধ্যমে লক্ষ্য অর্জনে কৌশলগত আপোষকে বৈধতা দেয়া হয়। তার এ ধারণা 1988 সালে ইরাকের সঙ্গে 8 বছরের যুদ্ধ শেষে যুদ্ধবিরতিতে খামেনির সম্মতি সিদ্ধান্তের সঙ্গে তুলনা করা যায়। گوش دنیا رو سالهای متمادی ইরানের জটিল ধর্মীয় শাসন ব্যবস্থা ও সীমিত গণতান্ত্রিক প্রক্রিয়ার চূড়ান্ত কর্তৃপক্ষ হিসেবে খামেনি সবসময় এমন একটি কাঠামো নিশ্চিত করেছেন, যেখানে কোনো গোষ্ঠী, এমনকি তার ঘনিষ্ঠ মহলের কেউ যেন তাকে ও তার যুক্তরাষ্ট্র বিরোধী অবস্থানকে চ্যালেঞ্জ করতে না পারে। که شجاع منطقه ধর্মীয় দিক থেকে খোমেনির মতো মর্যাদা না থাকায় খামেনি বারবার তার আধুনিক নিরাপত্তা কাঠামোর উপর নির্ভর করেছেন। অভিজাত ইসলামী বিপ্লবী গার্ড কোর, আইআরজিসি ও বাসিস বাহিনীর সহায়তায় তিনি বিরোধী মত দমন করেছেন। আধা সামরিক ধর্মীয় সংগঠন বাসিজে লাখো স্বেচ্ছাসেবী রয়েছেন। আয়াতুল্লাহ খামেনির শক্তি বহু বিলিয়ন ডলারের অর্থনৈতিক সাম্রাজ্য সেতাদ এর উপরও নির্ভরশীল। এটি খামেনির সরাসরি নিয়ন্ত্রণে ও তার শাসনামলে ব্যাপকভাবে বিস্তৃত হয়েছে। মধ্যপ্রাচ্য জুড়ে শিয়া সম্প্রদায়ের উপস্থিতি শক্তিশালী করতে, বিশেষ করে ইরাক, লেবানন ও ইয়েমেনে এবং সিরিয়ায় বাশার সরকারকে টিকিয়ে রাখতে আইআরজিসির জন্য বিপুল অর্থ বরাদ্দ করা হয়েছে। فضل الهی به کوری چشم دشمنان 2009 সালে ইরানে বিতর্কিত নির্বাচনে মাহমুদ আহমাদিনেজাদ আবার নির্বাচিত হলে আইআরজিসি বিক্ষোভ দমনে অভিযান চালায়। খামেনি তাকে সমর্থন দিলেও পরে আহমাদিনেজাদের আচরণে বিরক্ত হন। میفته فلسطین اتفاق نمیفته 2022 সালে কুর্দি তরুণী মাসা আমিনির মৃত্যুকে ঘিরে শুরু হওয়া বিক্ষোভেও খামেনি কঠোর অবস্থান নেন। বহু আন্দোলনকারীকে গ্রেপ্তার, কারাবন্দী কিংবা কখনো মৃত্যুদণ্ড দেয়া হয়েছে। ইরানের বাইরের গবেষকেরা খামেনিকে একজন গোপন আদর্শবাদী হিসেবে চিত্রিত করেন, যিনি সবসময় বিশ্বাসঘাতকতার আশঙ্কায় থাকেন। 1981 সালে এক হত্যা চেষ্টায় তার ডান হাত আংশিক পক্ষঘাতগ্রস্ত হওয়ার পর থেকে তার মধ্যে এই উদ্বেগ বাড়ে। شدید دنیا در اختیار شماست
খামেনির অফিসিয়াল জীবনী অনুযায়ী 1963 সালে মাত্র 24 বছর বয়সে তিনি শাহ সরকারের বিরোধিতার কারণে প্রথমবারের মতো কারাবন্দী ও ব্যাপক নিপীড়নের শিকার হন। ইসলামী বিপ্লবের পর উপপ্রতিরক্ষা মন্ত্রী হিসেবে খামেনি ইরাক-ইরান যুদ্ধ চলাকালে বিপ্লবী গার্ডের সঙ্গে ঘনিষ্ঠ হন। যুদ্ধের দুই পক্ষ মিলিয়ে নিহত হয় 10 লাখ মানুষ। পরে রুহুল্লাহর সমর্থনে আয়াতুল্লাহ খামেনি ইরানের প্রেসিডেন্ট নির্বাচিত হন। তবে রুহুল্লাহর মৃত্যুর পর তার উত্তরসূরি হিসেবে তাকে বেছে নেওয়া অনেকের কাছেই অপ্রত্যাশিত ছিল, কারণ তার জনপ্রিয়তা বা ধর্মীয় মর্যাদা ছিল তুলনামূলক কম। 2015 সালে 6 বিশ্বশক্তির সঙ্গে ইরানের পারমাণবিক চুক্তিকে খামেনি সতর্কভাবে সমর্থন দেন। তার হিসেব ছিল অর্থনৈতিক নিষেধাজ্ঞা প্রত্যাহার হলে দেশের অর্থনীতি স্থিতিশীল হবে এবং ক্ষমতার ভিত্তি আরও মজবুত হবে। চলতি বছরের মার্চেও খামেনি একই রকম উভয় সংকটে পড়েন। তখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান তিনি খামেনিকে একটি চিঠি পাঠিয়েছেন নতুন পারমাণবিক চুক্তি নিয়ে আলোচনা করতে এবং হুঁশিয়ারি দিয়েছেন যে কূটনৈতিক প্রচেষ্টা ব্যর্থ হলে সামরিক পদক্ষেপ নেওয়া হবে। তেহরান দাবি করে যে তার পারমাণবিক কর্মসূচি শান্তিপূর্ণ, কিন্তু পশ্চিমা বিশ্ব এটি বিশ্বাস করে না, আর ইসরায়েল এরকম কর্মসূচিকে নিজের অস্তিত্বের জন্য হুমকি বলে মনে করে। 2018 সালে ট্রাম্প প্রথম দফা প্রেসিডেন্ট থাকাকালে ওই চুক্তি থেকে সরে আসেন এবং ইরানের উপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেন। পাল্টা প্রতিক্রিয়ায় ইরান ধীরে ধীরে চুক্তির শর্ত থেকে বেরিয়ে আসতে থাকে। এ পরিস্থিতিতে খামেনির প্রতিক্রিয়া ছিল তার চিরচেনা ভঙ্গিতে, যার কয়েকটি এরকম: যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের শত্রুতা চিরকালই ছিল। ওরা আমাদের হামলার হুমকি দেয়, যদিও তা খুব সম্ভাব্য বলে মনে করি না। তবে যদি কোনো দুঃসাহস দেখায় উপযুক্ত জবাব পাবে, আর যদি তারা দেশের অভ্যন্তরে বিশৃঙ্খলা সৃষ্টির চক্রান্ত করে যেমন আগেও করেছে, তবে জনগণই তাদের জবাব দেবে। বিশ্লেষক করিম সাজ্জাদপুর বলেন, ইতিহাসের এক ঘটনায় 1989 সালে ইরানের সর্বোচ্চ নেতা হিসেবে খামেনি নির্বাচিত হন। রুহুল্লাহর অপ্রত্যাশিত ঘটনা একজন দুর্বল প্রেসিডেন্টকে প্রাথমিকভাবে একজন দুর্বল সর্বোচ্চ নেতায় পরিণত করে, কিন্তু পরে সেই দুর্বল নেতাই সেখান থেকে ইরানের ইতিহাসের গত 100 বছরের সবচেয়ে শক্তিশালী 5 নেতার একজনে পরিণত হয়েছেন, আর তার নামই আয়াতুল্লাহ আলী খামেনি। جنایتی که رژیم صهیونیستی در غزه در فلسطین انجام می‌دهد چیزی نیست که قابل صرف نظر کردن باشه. چیزی نیست که قابل صرف نظر کردن باشه.